হরে কৃষ্ণ। কেমন আছেন সবাই? আশা করি আপনারা রাধা মাধবের কৃপায় খুব ভালোই আছেন। তো আজকের ভিডিওটা আমি শুরু করছি। আজকে ছোট্ট ভিডিও হবে। তো সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি ভগবানের জন্য রান্না করব বলে। ওদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে আর এদিকে আমি বসিয়ে দিচ্ছি ভাজাটা। আজকে খুব সামান্য রান্না করব, তাড়াতাড়ি করে যতটা পারা যায়। তো এখানে আলুটা ভাজা বসিয়ে দিচ্ছি। আলুটা একটু আগে দিচ্ছি, এরপর এর মধ্যে ঢ্যাঁড়সটা দিয়ে দেবো। হয়তো পুরো রান্নাটা আপনাদের দেখাতে পারবো না, তবু যতটুকু পারবো ততটুকু। তাড়াহুড়া আছে তো, রেডি হয়ে যাব। তো কোথায় যাচ্ছি? যাচ্ছি হচ্ছে আমরা মায়ের বাড়ি। রায়ের পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন আমি মার কাছে যাব। তাই অপেক্ষা, 1 বছরের অপেক্ষা শেষ। এখন মা মেয়ে মিলে ছুটলাম আমরা। প্রেশারের ঢাকনাটা খুলে গেছে, প্রেশারের মধ্যে আলুটা সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। আর এদিকে আমার ভাজাটা হয়ে এসছে। ভাজাটা হয়ে গেলে ডালটার মধ্যে সম্বারা দিয়ে দেবো। এদিকে অন্নটাও বসিয়ে দিয়েছি। এদিকে ভাজাটা হয়ে গেছে, আলু সেদ্ধটা মাখা হয়ে গেছে, আর এদিকে আমার ডালটাও কিন্তু সম্বারা হয়ে গেছে। তো রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে। এখন ভগবান দর্শন করুন। আর এই যে ভগবানকে ভোগ দিয়েছি, ভোগ দর্শন করুন। আজকে মহাপ্রসাদের দর্শন করুন। ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ আমরা পেয়ে গেছি। আমি আর রায় প্রসাদ পেয়ে এখন রেডি হয়ে গেছি। এখন আমরা যাব। আমরা ট্রেনে যাব, ট্রেন ধরতে হবে, তাই অনেকটা তাড়া। এখন আমরা বেরোয় যাচ্ছি। এই যে রায় আম্মাকে প্রণাম করে নিচ্ছে, আর আমাদের সমস্ত মালপত্র নিয়ে রায়ের বাবা আমাদের আগিয়ে দিচ্ছে। এখন টোটোতে উঠে গেছি স্টেশন যাব বলে। এখন আমরা স্টেশনে পৌঁছে গেলাম। স্টেশনে হচ্ছে কাজ। তো অনেক দিন পরে স্টেশনে আসলাম। অনেক দিন বলতে খুব বেশি দিন না, তবুও এর মধ্যেই দেখি কাজ শুরু হয়ে গেছে। তো আমাদের ট্রেন আসতে একটু দেরি আছে, তো কিছুক্ষণ বসে অপেক্ষা করলাম। আর এই যে দেখুন, এই পাশটাতে স্টেশনের কাজ হচ্ছে। আসলে আমাদের স্টেশনটা, এই স্টেশনটা অনেক দিন আগেই জংশন হয়ে গেছে, তো সেটার জন্যই এখন কাজ হচ্ছে। আমরা ট্রেনে উঠে গেছি। ট্রেনে ওঠা আমাদের অনেকক্ষণই হয়ে গেছে, কিন্তু ট্রেনের মধ্যে এতটাই ভিড় ছিল যে আমি আর মোবাইল বের করে ভিডিও করতেও পারিনি। অনেকক্ষণ বাদে ট্রেনটা অনেকটাই ফাঁকা হয়ে গেছে, এত পরিমাণে ভিড় ছিল। তো এখন আমরা ঠিকঠাক ভালো করে বসে যেতে পারছি। আর এদিকে রায়ও একটু ট্রেনের মধ্যে মজা করছে, একটু খাওয়া দাওয়া করছে, পেয়ারা খাচ্ছে। তো আমি একা একা যাতায়াত করি না, রায়কে নিয়ে। আর এদিকে 2টো লাগেজ ছিল। আমি ভাবছিলাম যে কি করব। তো কিছু অসুবিধা হয়নি, রাধারানী ঠিক ব্যবস্থা করে দিয়েছিল। আমাদের সঙ্গে যে ছিল সেই দাদা আমাকে অনেকটা হেল্প করে দিয়েছে, আর সমস্ত লাগেজ আমাকে নামিয়ে দিয়েছে। করতে করতে আমরা ট্রেন থেকে নেমে এখন বাড়ির পথে যাচ্ছি। বাড়ি আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি চলে আসব। স্টেশন থেকে যখন এই পথ দিয়ে যাই টোটো করে, তখন ঠিক মনে হয় যে সব কিছু যেন খুব চেনা, আর কেন যেন খুব আপন মনে হয়। আপন মনে হওয়াটাই স্বাভাবিক, কারণ এটাই আমার জন্মভূমি, তার জন্যই হয়তো এত আপন লাগে। আজকের এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। রাধে রাধে, হরি বল।